وبفضل ببركة بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا صلاة يا رسول الله একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়বেন কারণ ঈমানদার দাবি করা এক জিনিস আর ঈমানদার প্রমাণ করা আরেক জিনিস। আমরা দাবি করি কিন্তু সবাই প্রমাণ করতে পারি। এখানে দাবি করার জন্য নয়, প্রমাণ করতে বসেছি। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানে বলছেন আলা লা ঈমানান লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরের মধ্যে নবীর প্রেম নাই তার কাছে ঈমান নাই। এই জন্য দরুদ শরীফ যখন পড়ব ঈমানের আওয়াজে পড়ব, ঈমান যতটুকু বলে। আমি নিজেকেও মোহাব্বত ঈমানের জ্যোতি আছে। আল্লাহ সকলকে আহলে বাইতের উসিলায় হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারীর উসিলায় আমাদের সকলকে ঈমানদারের কাতারে কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। একটু মোহাব্বতে পড়েন সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ कोई बता दो राह मदीना है, कोई बता दो राह मदीना फुरक़त नबी में जलता है सीना सलातुन या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना नबियना अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद नबियना। हर मुहर्रम 10 तारीखे की घटाइल रब्बाना, मुहर्रम 10 तारीखे की घटाइल रब्बाना। कलिजा फाटिया जाय गो, कलिजा फाटिया जाय गो বলিতে তার ঘটনা। আল্লাহুম্মা মুহাম্মদ নবী হাসান শহীদ জোহরেতে, হুসেন শহীদ কারবালা। হাসান শহীদ জোহরেতে, হুসেন শহীদ কারবালা। জয়নাল আবেদিন
শহীদ হইল জয়নাল আবেদিন, শহীদ হইল ইয়াজিদের জেলখানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবিয়না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। أو كما قال النبي عليه الصلاة والسلام أن رسول الله صلى الله عليه وسلم أخذ بيديه الحسن والحسين فقال من أحبني وأحب هذين وأباهما وأمهما كان معي في الدار ذات يوم القيامة. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আলহামদুলিল্লাহ, শুকরান লিল্লাহ। অধ্যকার উত্তর ধুলুং নদীর পূর্ব পার মাঝবান্ডারে গৌসিয়া হক কমিটি বাংলাদেশ শাখার ব্যবস্থাপনায় আয়োজিত পবিত্র আখিলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আজম শান শুহাদায়ে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বেলাল উদ্দিন সুমন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, জননন্দিত জননেতা জনাব সরওয়ার আলমগীর সাহেব, এবং এতক্ষণ পর্যন্ত সর্বর্ব আলোচনা করেছেন মাদ্রাসায়ে গৌসুল আজম মাইজভান্ডারী আরবি প্রভাষক ওয়াইজ খুশবায়া ফাজলে নওজওয়ান রৌনক আহলে সুন্নাহ ফিদায়ে গৌসুল আজম মাইজভান্ডারী জনাব মাওলানা মুহাম্মদ মুজিবুল হক মাইজভান্ডারী সাহেব জিদাম মজদুহু ওয়া ইলমুহু ওয়া শরফুহু খিতাবত পেশ করেছেন হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন কাদের সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ মঞ্চোপবিষ্ট অসংখ্য উলামায়ে আহলে সুন্নাহ, আমার সামনে আমার নবী প্রেমিক ওলি প্রেমিক আশিকে রাসূল। সময় সংক্ষিপ্ততার কারণে আমি সবার নাম নিতে পারছি না, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টির আহ্বান রেখে যারা যেখানে অবস্থান করছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, এবং সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাম রহমাতুল লিল আলামিনের দরবারে বিল খুসুস আসহাব রাসূল খুলাফায়ে রাশিদিন পাক পাঞ্জাতন আখাসুল খাস विलायतुल सम्राट अना मदीनातुल अली व अलियुन बाबुहा যার মাধ্যমে মানুষ বেলায়েতের শহরে প্রবেশ করে মওলা আলী মুশকিল কুশা কররামাল্লাহু ওয়াজহাহু সাইয়্যিদাতুন নিসা মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইমামে হাসনাইন করিমাইন সাইয়্যিদি শাবাব মিন আহলিল জান্নাহ
इमाम हसनैन करीमैन दरबारे आइले शुहादे करबला दरबारे कोटि कोटि दरूद सलाम नजराना पेश करे हुजूर गौस बगदाद ख्वाजा गरीब नवाज गौसुल आजम मज भंडारी किबले आलमेर नूरानी पाक दरबारे अवনত मस्तके तहिया ताजिम तस्लीम पेश करे मुनीबे मुनव्वरेर बरजके कलबेर मध्य धारण करे শাহীন শাবাব হাসান কিবলে আলমের নজরে করম যদি হয় কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা প্রয়াস করব ইনশাআল্লাহ ওয়া তাবারাক ওয়া তাআলা। আজকে এই মাহফিল আমরা একত্রিত হয়েছি, এই মাহফিল হলো আখিলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? কোনো সন্দেহ আছে? এই মাহফিলে সবাই আসতে পারে? জোরে বলেন না পারে? সবাই মসজিদে যাইতে পারে, মিটিং এ যাইতে পারে, মিছিলে যাইতে পারে, পাড়ায় যাইতে পারে, স্থানে যাইতে পারে, কিন্তু এই তরিকতের মরকজগুলাতে এই আখিলে বায়াতের মাহফিলে সবাই আসতে পারে না। আতে वही जिनको सरकार बुलाते हैं, একমাত্র আসে ওই ব্যক্তি যাকে মদিনাওয়ালা ডাকে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? এই জন্য আমরা মদিনাওয়ালার ডাকে সমবেত হয়েছি। আখিলে বাইতে রাসূলের এই মাহফিলের মধ্যে আমরা জানি এই আখিলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বা তারা দেখতে আমাদের মতো, কিন্তু আসলে তারা আমাদের মতো। জোরে বলেন না আমাদের মতো। আমরা মাঝে মধ্যে শুনি অনেক বড় বড় বক্তা যাদের বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়, এরকম বক্তার মুখে শুনি আমরা সুন্নিরা আওলাদে রাসূলের জন্য এত পাগল কেন? আবু লাহাব আওলাদে রাসূল, আবার নবীর বংশধর হুসাইন আওলাদে রাসূল, ওনার বংশধররা আওলাদে রাসূল। আওলাদে রাসূল নিয়ে তো মাতামাতির দরকার নাই, বুঝে ফেললাম এরা ইয়াজিদের দালাল। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? কারবালা শুধু সৃষ্টি হয়েছে, এটা একটা শুধু যুদ্ধের কাহিনী নয়। কারবালা শুধু একটি আত্মত্যাগের কাহিনী নয়। কারবালা হচ্ছে এমন একটি জায়গা যেখান থেকে হক আর বাতিল আমরা পরিপূর্ণ পরিচয় পাই। কারণ ইমামে হুসাইন বলেছে ইয়াজিদ এবং তার অনুসারীরা সবাই শয়তানের অনুসরণ করছে, আর হুসাইন কখনো শয়তানের অনুসারীর হাতে হাত দিতে পারে? জোরে বলেন না পারে? এই জন্য আমরা যারা সুন্নি আমরা জাত্তার হাতে হাত দেই না, আমরা জাত্তার হাতে বায়াত নিই না। আমরা দেখি কোন পীর লেজ কাটা, কোন পীরের লেজ নাই। আমরা এমন এক দরবারে গিয়েছি গৌসুল আজম মজ ভান্ডারীর দরবার, যেই দরবারের মধ্যে গেলে আমরা খ্বাজা গরিব নওয়াজের খুশবু পাই। শুধু তাই নয়, যেই দরবারের মধ্যে গেলে আমরা গৌসে পাকের খুশবু পাই। শুধু তাই নয়, যেই দরবারের মধ্যে গেলে আমরা মুসা কাযিম রাদিয়াল্লাহু তাআলা উনার খুশবু পাই। যেই দরবারের মধ্যে গেলে আমরা হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা উনার খুশবু পাই। যেই দরবারের মধ্যে গেলে আমরা ইমাম জাইনুল আবেদিনের খুশবু পাই। যেই দরবারের মধ্যে গেলে আমরা ইমামে হুসাইনের খুশবু পাই, মাওলা হাসানের খুশবু পাই, মাওলা আলীর খুশবু পাই, মা ফাতেমার খুশবু পাই, দয়াল নবীর রিসালাতের বিলায়াতের খুশবু পাই। ঠিক কি না? আল্লাহ আল্লাহ। এই খুশবু ছাড়া ওলিও হওয়া যায় না, এই খুশবু ছাড়া বেলায়েত পাওয়া। জোরে বলেন না যায়? এই খুশবুর দরকার আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আমরা কেন যাই? আমরা জানি আমরা এই খুশবু নেওয়ার মতো যোগ্যতা আমাদের নাই, খরিদ করার যোগ্যতা আমাদের নাই। তবে হ্যাঁ, আতর বিক্রেতার দোকানের সামনে দাঁড়ালে আতর কিনতে
চিনতে পারি আর না পারি, খুশবু পাওয়া যায়। আর গাউসুল আজম মেজবান্ডারি এটা ওই বেলায়েতের খুশবুর দানি, যেখানে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ এত খুশবুদার হয়েছে। 10 মাঘ আসলে সেটা প্রমাণ হয়ে যায়, 26 আশ্বিন আসলে সেটা প্রমাণ হয়ে যায়। অর্থাৎ বুঝতে পারি গাউসুল আজম মেজবান্ডারির ঢঙ্কা দুনিয়ার কোন মোল্লাই বাজায় না, এটা আল্লাহ বাজায়া দিছে, ঠিক কি না? কোন সন্দেহ আছে? এটা লেখা দে, মানিলে ফার বরাবর, না মানিলে কের বরাবর, ঠিক কি না? এই জন্য আমরাও বলি গাউসুল আজম নূরে আলম হযরত কিবলা আমার রেহমান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার। সবে মহব্বতে গাউসুল আজম নূরে আলম হযরত কিবলা আমার রেহমান বাবা, আমার দেলা বাবা, আমার জিয়া বাবা, আমার হাসান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার। খুদার নূরে রাসূলুল্লাহ আহমদুল্লাহ, খুদার নূরে রাসূলুল্লাহ, হর নূরে রাসূল আহমদুল্লাহ, মিম হরফে করে লীলা অন্ধগণের নাই জানা, অন্ধগণের নাই জানা। 1400 বছর আগে ছিলেন সোনার না, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। গাউসুল আজম নূরে আলম হযরত কিবলা আমার রেহমান বাবা, আমার দেলা বাবা, আমার জিয়া বাবা, আমার হাসান বাবা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। সালাতুনিয়া আমরা যারা তরিকতপন্থী আমরা আমাদেরকে হক দাবি করি, ঠিক কি না? মেজবান্ডারির তরিকা এটা হক না না হক? জোরে বলেন না। আমাকে একজন বললেন হুজুর আপনারা যে হক এটার প্রমাণ কি? আমরা না হক। আমি বললাম কেমনে? বলে আমাদের অনেক মসজিদ আছে। আমি বললাম ও আচ্ছা, মসজিদ বানাইলে হক হওয়া যায়? বলতেছে হ্যাঁ। আর কি আছে? বলে আমাদের লাইনে লাইনে কাতারে কাতারে শুধু মাদ্রাসা। মাদ্রাসা কি আছে? কি আছে? মাদ্রাসা আছে। আমি বললাম ভাই আমি একটা মসজিদ চিনি, যে মসজিদের নাম হলো মসজিদে নার। মসজিদে নার মানে কি? আগুন বলেন না। নার মানে কি? আগুন। নার আর নূর কি এক জিনিস? কিন্তু মসজিদের নাম নূর শুনেছি, কখনো নার শুনি নাই। মসজিদের নাম নার কিভাবে হয়, আগুন কিভাবে হয়? তখন আমাকে জিজ্ঞেস করলেন এটা কেমনে নার হয়? আমি বললাম জানেন এক সময় যখন ইসলামের প্রচার করছেন এক এলাকার মধ্যে সবাই মিলে একটা মসজিদ বানাইলো, কিন্তু তারা ভিতরে ভিতরে মুনাফিক ছিল। আর মসজিদ বানাইয়া মসজিদের দরজার সামনে একটা বড় করে গর্ত করলো, আর গর্তের ভিতরে ধারালো তীর বসিয়ে দিল, তলোয়ার বসিয়ে দিল, রেকশা বসিয়ে দিল, ধারালো অস্ত্র বসিয়ে দিল। নবী উদ্বোধন করতে আসলে ওই গর্তের মধ্যে পড়ে নবী শেষ হয়ে যাবে। তখন তারা বলবে নবী কিছু জানে না, এটা আসল নবী নয়, মসজিদ বানাইছে আল্লাহর জন্য, দাওয়াত দিল রাসূলুল্লাহকে, রাসূল উদ্বোধন করবেন, আমার নবী আসবেন। হ্যাঁ হ্যাঁ, নবী দাওয়াতও কবুল করলেন। মুনাফিকরা খুশি হয়ে গেল, সময়ের অপেক্ষায় আছে, তারা তাদের
আসল রূপ দেখাবে। যখন উদ্বোধন করার জন্য দয়াল নবী মসজিদের দিকে রওনা হলো, জিবরাইল কানে কানে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ বলেছেন এই মসজিদ উদ্বোধন না করার জন্য। তখন আমার নবী বললেন, কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও বা মসজিদ হচ্ছে আল্লাহর, কিন্তু ষড়যন্ত্র চলতেছে রাসূলুল্লাহর। আর যেই মসজিদে রাসূলুল্লাহর ষড়যন্ত্র চলে, ওই মসজিদ কখনো আল্লাহর মসজিদ হতে পারে না। ওগো রাহমাতাল লিল আলামিন, আপনি যাবেন মসজিদ উদ্বোধন করতে নয়, মসজিদটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে। কি ষড়যন্ত্র সেটা বলেন নাই, আল্লাহর হুকুম, নবী পাক গেলেন, আগুন দিয়ে মসজিদ জ্বালিয়ে দিলেন। ছাদ ভেঙে পড়তেছে, সবাই কাঁদতেছে। একটা মসজিদ বানাইতে কত কষ্ট, একটা মসজিদ তৈরি করতে কত কষ্ট। রাসূল পাক এই মসজিদ কেন জ্বালিয়ে দিলেন? দেখা গেল কিছুক্ষণ পর মসজিদের চাল ভেঙে পড়লো। আর যে গর্ত করেছিল রাসূলকে শেষ করার জন্য, তাদের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল। আমি বললাম, ভাই এটা দিয়ে কি বুঝলাম? মসজিদ বানানো যায়, কিন্তু মসজিদ বানাইয়া নিজেকে হক দাবি করা যায় না। তখন বলল, আমাদের অনেক মাদ্রাসা আছে, আমরা হক। দেওবন্দি মাদ্রাসায় যাও, অমুক জায়গায় যাও, আমরা হক। আমাদের অনেক মাদ্রাসা আছে। আমি বললাম, মাদ্রাসা করে আলেম বাহির করলে হক দাবি করা যায় না। বললেন, কেন? আমি বললাম, সালাহুদ্দিন আইয়ুবী যখন ফিলিস্তিনকে স্বাধীন করলো, স্বাধীন করার পরে তিনি 3000 খতিবকে তলোয়ারের আগা দিয়ে উড়িয়ে দিয়েছিল। বললেন, কেন? তারা তো মুহাদ্দিস ছিল, তারা মুফতি ছিল, তারা মুফাসসির ছিল, কোরআনের মুফাসসির ছিল, কিন্তু কেন 3000 আলেমের গর্দান উড়াইয়া দিল? সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই 3000 আলেম নয়, যদিও বা তারা মাদ্রাসায় পড়েছে। এই 3000 আলেম নয়, যদিও বা তারা মসজিদের খতিব। এই 3000 আলেম নয়, যদিও বা তারা মুহাদ্দিস, মুফতি, মুফাসসির। বললেন, কেন? তাদেরকে ইহুদিরা টাকা দিয়ে আলেম বানিয়ে মুসলমানের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, নবীকে অসম্মান করার জন্য, নবীকে মরা বলার জন্য, আওলাদ রাসূলের বিরুদ্ধে বলার জন্য। আমি সালাহুদ্দিন আইয়ুবী গুপ্তচরের মাধ্যমে সবাইকে বের করে গর্দান কেটে দিলাম। তাহলে আলেম বানাইলে হক দাবি করা যায় না। এখন হক কিভাবে দাবি করব? হক কিভাবে আমরা বলি? আমি বললাম, তাহলে শুনো, আমরা মাইজভান্ডারীরা কেন হক? আমরা মাইজভান্ডারীরা কেন হক? আমরা মাইজভান্ডারীরা কেন হক? বললেন, প্রমাণ কি? আমি বললাম, মাদ্রাসা সুন্নিও বানাইতে পারে, মাদ্রাসা বাতিলও বানাইতে পারে, আলেম সুন্নিরও হতে পারে, আলেম বাতিলেরও হতে পারে, মসজিদ মুনাফিকও বানাইতে পারে, মসজিদ মুমিনও বানাইতে পারে। কিন্তু জানো, মুমিনরা মসজিদ মাদ্রাসা বানাইতে পারে, কিন্তু জেনে রেখো, মুনাফিকও মসজিদ আর মাদ্রাসা বানাইতে পারে, কিন্তু মুনাফিক একটা জিনিস বানাইতে পারে না। বলে কি? আমি বললাম, যাইয়া দেখো, মুনাফিক সব বানাইতে পারবে, কিন্তু গৌসে পাক বানাইতে পারবে না। মুনাফিক সব বানাইতে পারবে, খাজা বাবা বানাইতে পারবে না। মুনাফিক সব বানাইতে পারবে, গৌসুল আজম মাইজভান্ডারী বানাইতে পারবে না। আমরা বুঝে নিলাম, যেই দিকে গৌসুল আজম মাইজভান্ডারী, যেই দিকে খাজা বাবা, যেই দিকে গৌসে পাক, সেটাই হলো হক। কারণ ওলি বানাইতে পারে আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। এই জন্য আমরা যারা মাইজভান্ডারী, আমরা গর্ব করি, আমরা নিজেদেরকে আমরা বলি আমরা গৌসুল আজম মাইজভান্ডারীর গোলাম। আপনারা তো গোলাম হয়েছেন, আমি হচ্ছি তাদের ঘরের গোলামের বাচ্চার গোলামের বাচ্চার গোলাম, গোলামের বাচ্চা, গোলামের বাচ্চা, গোলাম, গোলামের ঘরের ঘরের গোলাম। এই দরবারের গোলামরাও জগতের বাদশা হতে পারে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? এই জন্য আখলে বায়াতের দামান মজবুত করে ধরতে হবে। কোন দিকে মাদ্রাসা বেশি, কোন দিকে মসজিদ বেশি, সেটা দেখা যাবে না।
কোন দিকে গৌসে পাক আছে, কোন দলের মধ্যে খাজা বাবা আছে, কোন দলের মধ্যে গৌসুল আজম মাইজবান্ডারি আছে, কোন দলের মধ্যে মাওলায়ে রহমান আছে, কোন দলের মধ্যে আমার 12 আউলিয়া আছে। কারণ মাদ্রাসা মসজিদ সবাই বানাইতে পারে, কিন্তু ওলি আল্লাহ পৃথিবীর কোন মেশিন দিয়ে বানানো যায়? জোরে বলেন না যায়? আর দেখা যায় আমরা যেই তরিকার মধ্যে আছি এই তরিকা এত কেন দামি, এত কেন মূল্যবান। আবার জেনে রাখেন সবাই মুরিদ বানাইতে পারে, মুরিদ বানানোর ক্ষমতা সবার আছে। প্রত্যেক তরিকা আমাদের মাথার তাজ, প্রত্যেক তরিকার ইমামগণ আমাদের শ্রদ্ধার পাত্র, প্রত্যেক তরিকার পীর সাহেবরা আমার মাথার উপর। কিন্তু আমরা মাইজবান্ডারি, আমরা গর্ব করি সবাই মুরিদ বানাইতে পারে, কিন্তু সবাই ওলি বানাইতে পারে না। গৌসুল আজম মাইজবান্ডারির ইতিহাসের মধ্যে দেখা যায় যতগুলা মুরিদ বানাইছে ততগুলাকে আল্লাহর ওলি বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? ঠিক কি না? এই জন্য আমরা গর্ব করে বলি আমরা মাইজবান্ডারি, ঠিক কি না? আমরা কি? আরো জোরে বলেন না আমরা কি? এই জন্য শায়েরও বলেন কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাওলানা কেমন, কেন চিনলি না রে, কেন চিনলি না রে গৌসুল আজম মাওলানা কেমন, আমার গৌসুল আজম মাইজবান্ডারি, গৌসুল আজম মাইজবান্ডারি মাওলানা কেমন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজবান্ডারি মাওলানা কেমন। সালাতুনিয়া এখন আসেন আমরা যে আহলে বায়াতকে ভালোবাসি, আমাদের অনেকে তিরস্কার করে। আমরা আহলে বায়াতকে মোহাব্বত করি, আমাদের অনেকে তিরস্কার করে। আমি বললাম আহলে বায়াতকে ভালোবাসতে হবে। আহলে বায়াতকে ভালো না বাসলে তোমার নামাজের দাম নাই, তোমার রুকুর দাম নাই, তোমার সিজদার দাম নাই, তোমার জিকিরের দাম নাই, তোমার তাসবিহর দাম নাই, তোমার ইবাদতের দাম নাই, তোমার জোরে বলেন না? কোন এমপি মিনিস্টারের কথাই নামাজ ফরজ হয়েছে? নামাজ ফরজ করেছেন কে? আকিমুস সালাত, এটা হলো তার দলিল, ঠিক কি না? রমজানের রোজা ফরজ করেছে কে? এটা কি? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে কি করলাম? ফরজ। যাকাত ফরজ করেছে কে? ওয়া আতুজ যাকাত কোরআনে আছে না নাই? আমাদের উপর হজ ফরজ করেছে কে? আল্লাহ বলেন না হজ ফরজ করেছে কে? তাহলে নামাজ ফরজ করেছে কে? রোজা ফরজ করেছে কে? হজ ফরজ করেছে কে? যাকাত ফরজ করেছে কে? আমি বললাম যেই রকম আল্লাহ নামাজ ফরজ করেছে যার দলিল আছে, রোজা ফরজ করেছে যার দলিল আছে, হজ ফরজ করেছে যার দলিল আছে, যাকাত ফরজ করেছে যার দলিল আছে, আল্লাহ আমাদের উপর আহলে বায়াতকেও মুহাব্বত করা আল্লাহ ফরজ করে দিয়েছে। আছে না দলিল? আছে না নাই? সুন্নিরা কি দলিল আছে? বেলায়েতের দলিল জোরে বলেন না? আছে না নাই? বলে তার প্রমাণ কি? আমি বললাম আল্লাহর পাক কালাম, ওই পাক কালাম যেই কালামের মধ্যে কোনো সন্দেহের অবকাশ, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা আল্লাহর ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ ওই পাক কালামে বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন ও বন্ধু বলো, ও বন্ধু বলো, ও আমার হাবিব বলো, ও আমার দোস্ত বলো, ও আমার নবী বলো, ও আমার রাসূল তুমি বলো। আল্লাহ
আল্লাহ কি বলবো, লা আসআলুকুম আলাইহি আজরান। আমার রাসূল তার উম্মতদেরকে বলছেন, তার সাহাবাদেরকে বলছেন, কিয়ামত পর্যন্ত যত মুসলমান এই দুনিয়ার মধ্যে কলমা পড়বে তাদের জন্য আল্লাহর কোরআনের মাধ্যমে নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, ও বন্ধু বলে দাও, আপনি নবী আপনার উম্মতের প্রেমে পড়ে একদিন নয়, 2 দিন নয়, 18 দিন পেটের মধ্যে পাথর বেঁধেছেন, খিদার যন্ত্রণা সহ্য করেছেন, খিদার যন্ত্রণা সহ্য করতে না পাইরা আপনার পেটের মধ্যে পাথর বেঁধে আপনি গামছা দিয়ে টাইট করে বেঁধেছিলেন। কারণ কি? কারণ কি? যাতে খিদার যন্ত্রণা কম লাগে। আমার নবী 18 দিন খিদার যন্ত্রণা সহ্য করেছেন পেটের মধ্যে পাথর বেঁধে। আচ্ছা বলেন তো, আমরা যদি সারা জীবন উপবাস কাটাই, সারা জীবন কিছুই না খাই, আমার নবীর একদিনের কষ্টের হক আদায় করা আমাদের পক্ষে সম্ভব? জোরে বলেন না সম্ভব? আমার নবী বলে, উম্মত, আমি তায়েফের ময়দানে যখন কলমার দাওয়াত নিয়ে গেলাম, আমি রাসূলকে কাফেরেরা দৌড়ায়া 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 পাথর মারছে। আমি রাসূলের সাদা জামা রক্তে লাল হয়েছে। 1 মাইল নয়, 2 মাইল নয়, 3 মাইল নয়, আমি রাসূলকে দৌড়াইতে দৌড়াইতে 10 মাইল পর্যন্ত দৌড়াইয়া দৌড়াইয়া আমি রাসূলকে পাথর মেরেছে। আমি রাসূল পাথরের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি রাসূল 3 বার জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। আমি যখন বেহুশ হয়ে যাই, কাফেররা আমার মুখের মধ্যে পানি মারে, আবার যখন হুঁশ আসে আমাকে দৌড়াইয়া দৌড়াইয়া পাথর মারে, আমার সাদা জামা রক্তে লাল করে ফেলে, আমার জুতা পায়ের তালুর সাথে সুপার গ্লুর মতো লাইগা গেছে। কেন কেন জানো? কারণ রক্ত শক্ত হইয়া রক্ত শুকাইয়া আমার জুতার সাথে পায়ের তালুর সাথে আঠার মতো লেগে গিয়েছিল। এত পাথরের আঘাত আমি নবী সহ্য করেছি তুমি উম্মতের জন্য। ও আমার উম্মত, আমার এক ফোঁটা রক্তের হক কিয়ামত পর্যন্ত তোমরা আদায় করতে চাইলেও আদায় করতে পারবা না। আমি রাসূল তোমাদের জন্য কোরআন এনেছি, তার হক আদায় করতে তোমরা পারবা না। আমি রাসূল মেরাজে গিয়ে নামাজ এনেছি, তার হক তোমরা আদায় করতে পারবা না। আমি রাসূল তোমাদেরকে কলমা দিয়েছি, কিয়ামত পর্যন্ত আমি রাসূলের হক তোমরা আদায় করতে পারবা না। কিন্তু আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, বন্ধু বলো, কেউ যদি তোমার হক আদায় করতে চায়, কেউ যদি তুমি রাসূলের হক আদায় করতে চায়, লা আসআলুকুম আলাইহি আজরান, আমার রাসূল বলে বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, কিন্তু একটা জিনিস চাই, কিয়ামত পর্যন্ত আমি রাসূলের আওলাদ রেখে যাব। ওরে তোরা যখন আমি রাসূলের আওলাদকে পাবি, আমি রাসূলের হক আদায় করতে চাইলে আমার আওলাদকে মুহাব্বত করবি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আওলাদে রাসূলকে ভালোবাসা ফরজ করেছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য আমরাও বলি, আমি তোমারে ছিলাম তোমারে আসি তোমারে থাকিব, গৌসুল আজম বলে বলে জীবনে কাটাবো। আমি তোমারে ছিলাম তোমারে আসি তোমারে থাকিব, গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো। সালাত দুনিয়া তাহলে নামাজ যিনি ফরজ করেছেন, রোজা যিনি ফরজ করেছেন, যাকাত যিনি ফরজ করেছেন, হজ যিনি ফরজ করেছেন, আওলাদে রাসূলকেও মুহাব্বত করা তিনি বাধ্যতামূলক।
তাহলে আল্লাহর দেওয়া নামাজ তুমি মানলা, রোজা তুমি মানলা, হজ তুমি মানলা, যাকাত তুমি মানলা, কিন্তু আওলাদে রাসূল মানলা না। আচ্ছা না মানলে না মানলাম, কিন্তু আমার রাসূল কি বলে জানেন? আন্না রাজুলান সাঈদান বাইনার রুকনে ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা সুম্মা মাতা মুফরিজান লি আহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদখালাহুন নার। উদাহরণ স্বরূপ আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটি বাক্স নিলাম, ধরেন এটার নাম কাবা, এটার নাম কি? আবার সাইল ফতোয়া নদী হুজুরে বাক্সরে কাবা হই, এটা তো ফতোয়ার কোনো অভাব। উদো খদুন বই তাকে তো কি মারি বেল্লাই, ফতোয়া মারি বেল্লাই। ইরানে যে নিলে মিসাইলে বইতে কি খদুনে বইতে কিন্তু কি লইয়ে রে ফতোয়া লইয়ে রে, যদিও বা আরা ফতোয়াই নরে তেমন কিছু কি আর নগরী। এই যে বাক্স মনে মনে ভাবেন এটার নাম কি? কাবা বলেন, এটার নাম কি? আরেকটা কাবার পাশে মকাম ইব্রাহিম আছে না নাই? মকাম ইব্রাহিম কাবা তাওয়াফ করে মকাম ইব্রাহিমের পিছনে যদি আপনি যদি নামাজ আদায় না করেন আপনার তাওয়াফ কিন্তু কবুল হবে। কাবার সাথে কিন্তু লাগানি নয়, কাবা থেকে একটু দূরে। ধরেন এটা কাবা, এটা মকাম ইব্রাহিম, মাঝখানে 1 ফিট মতো জায়গা আছে না নাই? যদিও বা এখানে 1 ফিট, ওখানে কিন্তু আরো বেশি। এই কাবা আর মকাম ইব্রাহিম এই দুই জায়গার মাঝখানের ফজিলত কি? আমার রাসূল বলছে এই দুই জায়গার মাঝখানে দোয়া করলে কবুল, নামাজ পড়লে কবুল, জিকির করলে কবুল, ফরিয়াদ করলে কবুল, দরখাস্ত করলে কবুল, আবেদন করলে কবুল, তওবা করলে কবুল, ইস্তিগফার করলে কবুল। অর্থাৎ ওই জায়গায় দাঁড়িয়ে তুমি যাই চাইবা আল্লাহ তা কবুল করবেন। কিন্তু আমার নবী বলছেন কোন ব্যক্তি 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আন্না রাজুলান সাঈদান বাইনার রুকনে ওয়াল মাকাম, রুকনে ওয়াল মাকাম ফাসাল্লা, নামাজ পড়লো, ফাসাল্লা নামাজ পড়লো, শুধু নামাজ নয়, ওয়া সামা রোজা রাখলো। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন ব্যক্তি খানায়ে কাবা মকাম ইব্রাহিমের মাঝখানে নামাজ রোজা, নামাজ রোজা, হয়তোবা সে এইখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছিল, সে হয়তোবা রমজানও পেয়েছে, সে হয়তোবা লাইলাতুল কদরও পেয়েছে, সে হয়তোবা লাইলাতুল বরাতও পেয়েছে, কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ফাসাল্লা ওয়া সামা সুম্মা মাতা, নামাজ পড়তে পড়তে মারা গেল সিজদার মধ্যে। আপনি বলবেন তার চাইতে ভাগ্যবান আর কেউ নাই, কিন্তু আমার রাসূল বলছে না, মুবকিজান লি আহলি বাইত, সরাসরি নয়, খোদনের ভিতরে ভিতরে মাইজ ভান্ডারের বিরোধিতা করে আছে না নাই? খোদের সামনা সামনি নয়, ভিতরে ভিতরে মুবকিজান লি আহলি বাইত, গোপনে গোপনে মনে মনে আওলাদে রাসূলকে ঘৃণা করেছে। আমার নবী বলছে কমবখত, তুই যদিও বা খানায়ে কাবা মকাম ইব্রাহিমের মাঝখানে নামাজ রোজা জিকির আজকার তেলাওয়াত কোরআন যা পড়েছিস এগুলা তোর কাজে আসবে না। আমার আওলাদকে ঘৃণা করার কারণে তোর জায়গা হবে আদখালাহুন নার। আল্লাহ বলবে যা, কিয়ামতের ময়দানে তোকে জাহান্নাম দিলাম। যদিও বা তোর নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোথায়? খানায়ে কাবা মকাম ইব্রাহিমের মাঝখানে, কিন্তু কবুল হবে না। কেন হবে না? আওলাদে রাসূলকে ঘৃণা করার কারণে, ঠিক কি না? তাহলে আওলাদে রাসূলকে ঘৃণা করা সহজ, কিন্তু আখিরাতের অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। কি হয়ে যাবে? জিরো। আখিরাতের অ্যাকাউন্ট কি হবে? আর আওলাদে রাসূলকে যারা ভালোবাসবে তারা হবে হিরো, তারা হবে কি? এই জন্য আওলাদে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইয়াজিদ বিজয় লাভ করতে গিয়ে জিরো হয়েছে। কি হয়েছে? জোরে বলেন না, ঠিক কিনা? ইয়াজিদের বংশে কোনো ওলি আছে? ইয়াজিদের বংশে কোনো আবদাল আছে? ইয়াজিদের বংশেরও কোনো খবর? ইয়াজিদের কবরেরও কোনো খবর? কারণ কি? আওলাদে রাসূলের সাথে যুদ্ধ করতে গিয়ে হিরো হইতে গিয়েছিল, কিন্তু হয়েছে কি? জোরে বলেন না। কিন্তু জানেন জুনায়েদ পালোয়ান নাম শুনেছেন? জুনায়েদ বগদাদি হয়েছে পরে, আগে ছিল কি? পালোয়ান মানে বুঝো না?
ওই কুস্তি লড়াতে এখন কত নয় টিভির মধ্যে না দেখো WWE মাথার তুলি তুলি কি মারা দেয় দফর 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 স্টেজ মেস্টেজ তো কি করি বেলায় আর ওন বাজ হুয়া হুয়া শরীরে তো মার কেনে খায় বলতেছে জুনায়েদ পালোয়ান ওই জামানার জুনায়েদকে হারানোর মতো ক্ষমতা পৃথিবীর বুকে কারো ছিল না বাদশাহ ঘোষণা করে দিলেন আমার জুনায়েদকে হারাইতে পারলে 10,000 স্বর্ণ মুদ্রা দিবে ওই এলাকায় কোন বাপের বেটা সামনে দাঁড়াইতে পারে নাই কারণ 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে কি করব জুনায়েদ যদি গাছার মারে আর পায়খানা প্রস্রাব না ফেডার আতুরি তুই কি যাবি বাইরে যাবি এখন বাগির হয়ে যাবে টাকা কে খাবে আমি মরে গেলে কেউ নাম লেখাই না শুধু একটা নাম লেখাইলো জুনায়েদ তবা কেউ আমার সামনে মোকাবেলা করে না এই একজনকে যখন মোকাবেলায় সামনে গেল জুনায়েদ সামনে যাইয়া দেখে কোথায় জুনায়েদ হাতির মতো আর সামনের জন হচ্ছে একদম শুটকির মতো চিকন গায়ের মধ্যে হাড্ডির সাথে চামড়া কোনো গোস্ত নাই শরীরে কোনো বল নাই দুর্বল বাঁকা হয়ে গেছে জুনায়েদ বললেন ও শুকনা মানুষ তোমার কত সাহস আমার এক আঙ্গুলের টুকাও সহ্য করার ক্ষমতা নাই ওই ব্যক্তিকে বলেছিল জুনায়েদ তুমি আমাকে চিনেছো কে তুমি কেন তুমি কোরআনে পড়ো নাই কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা কেন তুমি কোরআনে পড়ো নাই ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা তুমি কি পড়ো নাই আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব মিন আহলিল জান্নাহ তুমি কি পড়ো নাই মান আহাব্বা হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি মান আবগাদা হাসান ওয়াল হুসাইন ফাকাদ আবগাদানি বললেন হ্যাঁ আমি তো পড়েছি এটা তো আওলাদে রাসূলের শানে এই হাদিসগুলা এই কোরআনের আয়াতগুলা আমার আল্লাহ নাজিল করেছেন হাদিসগুলা নবী বলেছেন ও জুনাইদ তুমি যার সামনে দাঁড়াইছো আমি হলাম নবীর বংশের আওলাদ কেন আপনি এই কুস্তির মধ্যে আসলেন বলে আওলাদের রাসূলের জন্য যাকাত ফিতরা খাওয়া হারাম যাকাত ফিতরা খাওয়া হারাম ভিক্ষা করা হারাম আওলাদের রাসূল মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতে পারে না কিন্তু আমার কিছু নাই গতকালকে আমার 2 বছরের বাচ্চা কিদার যন্ত্রণা সহ্য করতে না পাইরা জমিনের মধ্যে বেহুশ হয়ে চোখ উল্টায়া দিছে আমার আর কিছু সেটার নাম হচ্ছে কলব ওই কলবের দিকে যখন নজর করলো সঙ্গে সঙ্গে কলব বলল ও জুনাইদ তোর কপাল খুলে গেছে এমন একজন ব্যক্তির সাথে তোর মোকাবেলা হচ্ছে যিনি আওলাদের রাসূল যাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছেন খবরদার দুনিয়া তো ক্ষণস্থায়ী আখিরাত লাকা মিনাল উলা খবরদার দুনিয়ার প্রেমে পড়ে তো দাঁড়িয়ে গেলেন হুজুর আওলাদে রাসূল আমি পরাজিত হলে আমি ইয়া রাসূলুল্লাহ আমার জুনাইদকে তোমার কদমে কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমার জুনায়েদ সামনে দাঁড়ালেন আওলাদের রাসূল আঙ্গুল দিয়ে কি দিছে গুতা দিছে জুনায়েদ পড়ে গেছে জগতে বলে কি রে এটা কি দেখলাম এটা কোনদিন মানুষের সামনে আসবে না সিজদায় পড়ে কেঁদে বলতেছে মাওলা এত অপমান জীবন আর কোনদিন হয় নাই জঙ্গলের মধ্যে বেহুশ হয়ে গেল যখন তিনি ঘুমায়া পড়লেন চেতনা একটু আসতেছে স্বপ্নের মধ্যে দেখতেছেন তার সামনে নূরের আলো জগজগ জগজগ করতেছে আবার শুধু নূরের আলো একটা নয় একদিকে মাওলা আলী আরেকদিকে সিদ্দিক আকবর মাঝখানে রাসূলুল্লাহ ডাক দিচ্ছে জুনায়েদ কাঁদতেছিস কেন ইয়া রাসূলুল্লাহ আপনার আওলাদকে সম্মান করতে
করতে গিয়ে আমি আপনার আওলাদের কাছে পরাজিত হয়েছি, নিজে হার মেনে নিয়েছি। আমার তাকত ছিল, আমার শক্তি ছিল, কিন্তু আওলাদের রাসূলের সামনে নিজেকে ছোট করে নিয়েছি। আর জগৎ আমাকে জুতার মালা দিছে। মুস্তাফা বলে, ওরে জুনায়েদ তুই কাঁদিস না, মানুষ আমাকে দেখার জন্য মদিনায় যায়, আর আমি মদিনার বাদশা তোর কাছে বাগদাদে আসলাম। ওরে জুনায়েদ সবাই তোকে জুতার মালা দিছে, আমার আওলাদকে সম্মান করার কারণে আমি রাসূল তোর জন্য একটা মালা এনেছি, যেই মালা সাধারণ মালা নয়, যেই মালার নাম হলো বেলায়েতের মালা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। ইয়াজিদ হিরো হইতে গিয়ে জিরো হয়ে গেল, আর জুনায়েদ পালোয়ান জিরো হইতে গিয়ে সেই দিন থেকে আর পালোয়ান নাই, জুনায়েদ বাগদাদি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আওলাদের রাসূলকে প্রয়োজনীয়তা কেমন, আওলাদের রাসূলের মর্যাদা কেমন, আওলাদের রাসূলের ইজ্জত কেমন। আসেন আসেন আমার দয়াল নবীর পাক জবানের একটা হাদিস আমি আপনাদেরকে পড়ে শোনাবো। আপনারা একটু মন দিয়ে এই হাদিস খানা শ্রবণ করবেন। আমার কামলিওয়ালা নবী, প্রাণপ্রিয় নবীর, আমার দয়াল নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু শেরে খুদা আলী মারতুজা থেকে রওয়ায়াত, তিনি বলতেছেন আখাযা বিয়াদাইহিল হাসান ওয়াল হুসাইন। একদিন আমার নবী এক হাতে ইমামে হাসানে মুজতবাকে ধরলেন, আরেকদিকে ইমামে হুসাইনকে ধরলেন। দুইজনকে ধরার পরে আমার কামলিওয়ালা নবী এই রকম সাহাবীদের সামনে, যেই রকম আমি আপনাদের সামনে আছি, সাহাবীদের সামনে রাসূল দাঁড়ালেন। দুই হাত তোলার পরে আমার কামলিওয়ালা নবী বললেন, ফাকালা মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইন, যেই ব্যক্তি আমার হাসান আমার হুসাইনকে ভালোবাসবে, আমি রাসূলকে ভালোবাসবে, আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, ওয়া আবাহুমা তার বাবা আলীকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা তার মাতা মা ফাতেমাকে ভালোবাসবে। রাসূলে পাক বললেন যে আমি রাসূলকে ভালোবাসবে, আমার হাসান আমার হুসাইনকে ভালোবাসবে, তার আব্বা আলীকে ভালোবাসবে, তার আম্মা ফাতেমাকে ভালোবাসবে। আমার নবী ওয়াদা করলেন, কানা মাই ফিদ্দারে জাতি ইয়াউমিল কিয়ামাহ। ও মাইজবান্দারের পাগল, ও আওলাদ রাসূলের পাগল, ওরে আজকে কারবালার মাহফিলের আশিক শোনো শোনো, আমার নবী ঘোষণা করলেন, তোরা চিন্তা করিস না, আমি রাসূল ওয়াদা করলাম, কানা মাই ফিদ্দারে জাতি ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের ময়দান সবাই তো দাঁড়াবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে এটা কোন জায়গা? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলবেন এটার নাম কিয়ামতের ময়দান। ওরা তোর মাথার এক বিঘত উপরে 12 সূর্যের তাপ যখন পড়বে, মাথার মগজগুলা ভাতের মারের মতো কানে দিয়া, নাকে দিয়া, মুখে দিয়া গল গল করে বের হবে। তোর পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়ি বুড়ি গলে গলে বের হয়ে যাবে। যেই দিন তোকে তোর বন্ধু চিনবে না, যেই দিন তোকে তোর নেতা চিনবে না, যেই দিন তোকে তোর আত্মীয় চিনবে না, যেই দিন তোকে তোর আব্বা আম্মা পরিবার পরিজন বিবি সন্তান কেউ চিনবে না, ওই দিন আমার নবী বলেন, ও আমার উম্মত, ও আমার ইমামে হাসানের পাগল, ও আমার ইমামে হুসাইনের পাগল, ও আমার আলীর পাগল, ও আমার ফাতেমার পাগল, ও আমি নবীর পাগল। আমি নবী ওয়াদা করলাম কাল হাসরের ময়দানে আমি নবী যেখানে থাকবো তোদেরকেও আমি নবী আমার সাথী বানাইয়া রাখবো। আমরা নবীর সাথী হতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? তো নবীর সাথী কি এমনি হওয়া যাবে? জোরে বলেন না যাবে। এই জন্য বাবা শায়ের বলেন, ওরে খোদা পাইবার আশা যার
ওরে নবী ফাইবার আসাজার। এখন আপনি বলবেন জুনায়েদকে দিয়ে কি বুঝালেন? আমি তো জুনায়েদ মানি না। আমি বললাম ভাই তুমি ইসলামের দ্বিতীয় খলিফা ফারুকে আজমকে মানো না, মাইনা কোন উপায় আছে? আমরা মাইজবান্ডারিরা সিঙ্গেল পঞ্জতনী নয়, আমরা হলাম ডাবল। আমরা কি সিঙ্গেল মানে কি? আমার সাথে বলেন, 1 নম্বর রহমাতাল্লিল, 2 নম্বর মাওলা, 3 নম্বর মা, 4 নম্বর ইমামে, 5 নম্বর ইমামে। কয়জন? এই 5 জন যারা সিঙ্গেল মানে এরা একটা দল। এদের সাথে আমাদের কোন সম্পর্ক? আমরা ডবল মানি। ডবল বলতে কি? আমার সাথে বলেন, 1 নম্বর রহমাতাল্লিল, 2 নম্বর সিদ্দিকে, 3 নম্বর ফারুকে, 4 নম্বর ওসমানে, 5 নম্বর মাওলা। কয়জন? 5 জন বলেন না কয়জন? এদিকেও 5। আমরা এই 5 ডবল পঞ্জতনকে মানি কি মানি না? জোরে বলেন না মানি কি মানি না? যারা সিঙ্গেল মানে ডবল মানে না তাদের নাম শিয়া, তাদের সাথে আমাদের সম্পর্ক। যারা ডবল মানে তাদের নাম সুন্নি, তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আমরা রাসূলুল্লাহর রিসালাত কেউ মানি, সিদ্দিক আকবরের সাদাকত কেউ মানি, ফারুক আজমের আদালত কেউ মানি, উসমানে জিন্নুরাইনের সাখাওয়াত কেউ মানি, মাওলা আলীর বেলায়েত কেউ মানি। মজার বিষয়, এদিকেও 5, এদিকেও 5, এদিকেও রাসূলুল্লাহ, এদিকেও রাসূলুল্লাহ, এদিকেও মাওলা আলী, এদিকেও মাওলা আলী। বড় করে বলেন সুবহানাল্লাহ। ও জগতের মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম, ওনার ছেলে আব্দুল্লাহ ইমামে হুসাইনের সাথে খেলাধুলা করতেছিল খেজুর বাগানের মধ্যে। হযরত আব্দুল্লাহ খেজুর বাগানে উঠল, খেজুর গাছে উঠল, উঠার পরে তিনি খেজুর পেরে পেরে খায়। মাওলা হুসাইন বললেন, ও বন্ধু আব্দুল্লাহ, একটা খেজুর তুমি আমাকে দাও। তিনি দুষ্টামি করে পচা খেজুর যেগুলা গন্ধযুক্ত হয়েছে কয়েকটা খেজুর হুসাইনকে দিলেন। মাওলা হুসাইন খেজুর, গোলামের বাচ্চা গোলাম, তুমি আমাকে এই খেজুর কেন দিলা? ইনি হচ্ছেন ওই ফারুক আজমের সন্তান, যিনি অর্ধ ওই ফারুক আজম উনার সন্তানকে যখন গোলামের বাচ্চা গোলাম বলল, উনিও মনের মধ্যে কষ্ট। আমিরুল মুমিনিন ফারুক আজম আমাকে গালি দিয়েছে, গোলামের বাচ্চা গোলাম। আরবের মধ্যে গোলামের বাচ্চা গোলাম হলো একটি জঘন্য ব্যাপার, এরকম কেউ কাউকে বলে না। ও আমিরুল মুমিনিন, আপনি আমার বাবা হিসেবে নয়, আপনি আমিরুল মুমিনিন হিসেবে আপনাকে বিচার করতে হবে। বললেন কে গালি দিয়েছে? বললেন যিনি গালি দিয়েছে তিনি হলেন ইমাম আলী মাকাম, অর্থাৎ আমার মাওলা আলীর কলিজার টুকরা ইমামে হুসাইন। সুবহানাল্লাহ বলেন না? বললেন বিচার হবে, কোনো সন্দেহ নাই। কারণ আমি ফারুক আজমের বিচার কেমন এটা সবাই জানে। আমার এখানে একচুল পরিমাণ কোনো সার পক্ষপাতিত্ব নাই। বিচার জুমার নামাজের পরে সবাই চলে আসলো, মুহিব্বানে আখিল বাইত তারা কান্না করছেন, ফারুক আজমেরও যারা প্রেমিক তারাও কান্না করছেন। কারণ কি? ফারুক আজমের পরিবারের সাথে আখিলে বায়াতের পরিবারের দ্বন্দ্ব লেগে গেছে। মাঝখানে কিছু তৃতীয় পক্ষ মুস্কি মুস্কি হাসতেছে। মুনাফিক তখনও ছিল, মুনাফিক এখনো আছে। তারা ভিতরে ভিতরে আনন্দ নিচ্ছে, হদের লাগিয়ে আয় একখানা গুতে মারি। এরকম কিছু আছে না নাই? ছাগলের 3 নম্বর বাচ্চা মাঝে মধ্যে সমাজে দেখা যায় কি যায় না? যায়। অর্থাৎ এদিকে গিয়ে ফার্ম দেয়, এদিকে গিয়ে ফার্ম দেয়, দুদিকে ফার্ম দিয়ে লাগাই দেয়। সবাই বিচারের মধ্যে আসলো। আমার ইমামে হুসাইন যখন আসলেন, ফারুক আজম তাজিম তাকরীম করলেন, সম্মান জানিয়ে বসালেন। বললেন আমাকে ডাকছেন কেন আপনি? আমিরুল মুমিনিন। তখন বললেন আপনি নাকি আমার ছেলেকে
গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছেন। বললেন আপনার ছেলেকে ডাকেন। সামনে আনা হলো। কি বলেছি? বললেন আপনি আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন। কি বলেছে? গোলামের বাচ্চা। তো ফারুক আজমকে ইমামে হুসাইন বলতেছে আচ্ছা বলেন তো ফারুক আজম, আপনি আমাকে বলেন কারোর বিচার করতে গেলে কি সাক্ষী ছাড়া বিচার করা যায়? জোরে বলেন না। সাক্ষী ছাড়া বিচার হবে? পুরুষ হলে কয়জন আর মহিলা হলে 4 জন সাক্ষী দিতে বলেন। এখন হযরত আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, খোদা বাজান ওখানে সাক্ষী হচ্ছে খেজুর গাছ। সাক্ষী কে? কারণ আমি ছিলাম আগায়, উনি ছিল গোড়ায়, আর কেউ। এখন আমার সাক্ষী তো কেউ নাই। তখন ফারুক আজম বললেন খেজুর গাছকে সাক্ষী মানা যাবে? পুরুষ লাগবে 2 জন, মহিলা হলে হবে না। তখন ইমামে হুসাইন বললেন থামেন, আপনি সাক্ষী পান নাই, কি হয়েছে? সাক্ষী আছে তো। বলে কে সাক্ষী? বলে আমি হুসাইন সাক্ষী দিচ্ছি আমি আপনার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছি। সুবহানাল্লাহ বলেন। আওলাদে রাসূল কখনো কোর্ট কাচারির মধ্যে গিয়ে মিথ্যার আশ্রয় নিতে পারে না। আমি সাক্ষী দিচ্ছি আমার বিরুদ্ধে আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি। ফারুক আজম দেরি করেন নাই, একটা দলিল নিয়ে আসলেন, একটা স্টাম্প নিয়ে আসলেন। আইনা বলতেছেন হুজুর যেহেতু আপনার পক্ষে কোনো সাক্ষী নাই, আপনি আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছেন, তাহলে এটা লিখে দেন কাগজের মধ্যে আপনি কি কি বলেছেন। ইমাম হুসাইন বললেন আওলাদে রাসূল যেটা মুখে বলতে পারে সেটা লিখতেও দেরি করেন নাই। খাতা আর কলম নিয়ে কালি দিয়ে লেখা আরম্ভ করলেন, আমি দয়াল নবীর নওয়াসা, মাওলা আলীর কলিজার টুকরা, মা ফাতেমার নয়নের মণি, আমি ইমাম হুসাইন এই বলে সাক্ষী দিচ্ছি যে আমি ফারুক আজমের সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলেছি। এই বলে ইমাম হুসাইনের মোহরের আংটি দিয়ে সিল মেরে দিল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন 3 নম্বর বাচ্চা কল খুশি ইয়ার বাজি। এখন ফারুক আজম এতক্ষণ ছিল কঠিন মজবুত, উনাকে কেউ নাড়াইতে পারে না। যখন এই কাগজের টুকরা যখন আমার ফারুক আজমের কাছে দিল, ওরে আমার ফারুক আজম এই কাগজের টুকরার দিকে তাকাইয়া ছোট বাচ্চার মতো হাউ মাউ করে কান্না আরম্ভ করলেন। কাঁদতে 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 আমার ফারুক আজম জমিনের মধ্যে বসে পড়লেন আর কাগজটাকে বুকের সাথে লাগাইলেন, চুমা দিলেন, মাথায় নিলেন। ব্যাপার কি কাগজকে এত সম্মান কেন করতেছে? ফারুক আজম কেঁদে কেঁদে বলেন, ওরে জগতের মানুষ, তোরা সাক্ষী হয়ে থাক, আমাকে হুসাইন গোলামের বাচ্চা গোলাম বলে শুধু সম্বোধন করে নাই, শুধু সম্বোধন করে নাই, লিখেও দিয়েছে। ও জগতের মানুষ শোনো, আমি রাসূলে পাকের সাথে যুদ্ধের ময়দানে ডানে বামে সামনে পিছনে যুদ্ধ করেছি। আমার রাসূলুল্লাহকে ফেলে কখনো যাই নাই। আমার রাসূল যখন মক্কায়, আমি ওমরও মক্কায়। আমার রাসূল যখন মদিনায়, আমি ওমরও মদিনায়। আমি আমার পিতা খাত্তাবের গর্দানা উড়াইয়া দিছি নবীর প্রেমে, কিন্তু আমি জানতে পারি নাই এতদিন রাসূলে পাকের গোলামি করার পরেও আমার রাসূল আমাকে গোলাম হিসেবে কবুল করছে কিনা। ও জগতের মানুষ, তোমরা সাক্ষী হয়ে যাও। আজকে ইমাম হুসাইন লিখে দিছে গোলামের বাচ্চা গোলাম, অর্থাৎ আমাকেও নবীর গোলামের সনদ দিছে, আমার সন্তানকেও নবীর গোলামের দস্তখত করে দিছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। সনদ দিয়েছেন ইমামে হুসাইন, সনদ গ্রহণ করতেছেন ফারুকে। জোরে বলেন না ফারুকে। ইমামে হুসাইনের সনদটা নিয়ে ফারুক আজম বললেন, আমি যদি ইন্তেকাল করি, মানুষ মারা গেলে 3 কাফনে দাফন করে,
আমি মারা গেলে 4টা দিবা, 3টা হলো কাফনের কাপড়, আর একটা হলো কাগজের টুকরা। আমি যখন কবরে যাব মুনকির নকিরকে বলবো, মুনকির নকির হেঁটে যা, এই সরে যা। আমাকে ইমামে হুসাইন গোলামের বাচ্চা বলে রসুলের গোলামের সনদ দিয়েছে। কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবো আমি দেখাবো, ইয়া রব্বুল আলামিন আমার কাছে আওলাদে রসুলের সনদ আছে, আমি ফারুকে আজম নবীর গোলাম। এই হলো তার প্রমাণ। কিরে কাগজের টুকরা, তোর এত দাম কেন? তোকে ছাপাইতে কয় টাকা গেছে? এই কাগজ ছাপাইতে হয়তোবা 1.5 টাকা খরচ হয়েছে। 1000 লিফলেটের দাম 1500 টাকা হতে পারে। এই কাগজ তোর দাম কত? বলে 1.5 টাকা। কিন্তু তোর এত দাম কেন বেড়ে গেল? তুই কবরেও চলিস, তুই হাসরেও চলিস। কাগজ বলে এটা আমার দাম নয়, এটা আমার মাওলা হুসাইনের হাতের দাম। মাওলা হুসাইন যখন গোলামের বাচ্চা গোলাম লিখে দিল, মোহর যখন মেরে দিল, তখন আমি কাগজ সনদ হয়ে গেলাম। দুনিয়ারও সনদ, কবরেরও সনদ, হাসরেরও সনদ, মিজানেরও সনদ, ফুলসিরাতেরও সনদ, পরকালেরও সনদ। হুসাইনের দস্তখতের কারণে এই কাগজের টুকরা যদি হুসাইন গোলামের বাচ্চা গোলাম লেখার কারণে আমার ফারুকে আজম এটাকে সনদ হিসাবে নিতে পারলে, ওরে ভাগ্যবান তোমরা যারা মাওলা হুজুরের গোলাম হয়েছ। যেই দিন তুমি বায়াত নিয়ে মুর্শিদের হাতে হাত দিয়েছ, মুর্শিদ তোমাকে নজর দিয়েছে, গোলাম হিসেবে কবুল করেছে, এটা সনদ হয়ে গেল। যেরকম ফারুকে আজমের জন্য হুসাইনের কাগজ দলিল, আমাদের জন্য মুনিব মাওলার হাতে দস্তে মুবারকের সোয়া পাওয়াটা দলিল। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঠিক কিনা? তো আড়ে মূলে কি মূলে যেগুন আছে উনকে ফারুকে আজম কোন ডরে গিয়ে দেনে? হ্যাঁ, ফারুকে আজম থেকে বড় কেউ দাবি করতে পারবে? যত মূলয় আছে এগুলা এলম এক পাল্লায় রাখলে, ফারুকে আজমের জুতা এক পাল্লায় রাখলে এলমের দাম বেশি হবে না জুতার দামটা বেশি হবে? কারণ এটা কার জুতা? ফারুকে আজমের। ওই ফারুকে আজম যদি আওলাদে রসুলের দস্তখতকে সনদ হিসেবে নিতে পারে, আমরা কেন নিতে পারবো না? ঠিক কিনা? এই জন্য বাবা শায়ের এলান করেন, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝ ভান্ডারে, রহমতের নজরে বাদাম চাও না আমারে, বলো রহমতের নজরে জিয়া চাও না আমারে, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝ। অনল বর্ষী বৃষ্টির মতো ফয়েজারি ও বীরগত, অনল বর্ষী বৃষ্টির মতো হারে ফয়েজারি ও বীরগত, চরণে হইলে নত ফয়েজ পাবি রে, হাইরে চরণে হইলে নত ফয়েজ পাবি রে, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝ। হযরত কাবলা দয়ার সাগর যদি পড়ে একটু নজর, আমার মাওলা বাবা একটু নজর, একুল কুল দুই কুলেরি বাদশাহ বিগড়ে, হাইরে একুল অকুল দুই কুলেরি বাদশাহ বিগড়ে, ভিখারি সাজিয়া আইলাম মাওলার চরণে, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, রহমতের নজরে মাওলা চাও না আমারে, হাইরে রহমতের নজরে মাওলা চাও না আমারে,
ভিখারি সাজিয়া আইলাম মাওলার চরণ, গলায় নিলাম কলঙ্কের মালা, কাঁধে নিলাম ভিখার ঝোলা, গলায় নিলাম কলঙ্কের মালা, কাঁধে নিলাম ভিখার ঝোলা। ভিক্ষা দিয়া মনের আশা পূরণ করো রে বাবা, ভিক্ষা দিয়া মনের আশা পূরণ করো রে। ভিখারি সাজিয়া আইলাম মাওলার চরণে, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডা, চরণ সেবা করব আমি, দয়া করো আমায় তুমি। ঠিক না? আমরা মুনিবের চরণের সেবা করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? আর জোরে বলেন আমিন। চরণ সেবা করব আমি, দয়া করো আমায় তুমি, চরণের দাসী বানাই রাখো আমারে, বলো চরণেরই দাসী বানাই রাখো আমারে। ভিখারি সাজিয়া আইলাম মাওলার চরণে, ভিখারি সাজিয়া আইলাম মাওলার চরণে। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই জন্য আখিলে বায়াতের প্রয়োজনীয়তা আছে না নাই? ফারুক আজম যদি প্রয়োজনীয়তা অনুভব করতে পারে, আমি আর তুমি কোন ক্ষেতের মূলা হয়েছি? আমরা একদম এত বাইরে গেলাম, দামি হয়ে গেলাম। যার সনদ ফারুক আজম নিচ্ছেন, যার সনদ সাহাবী রাসূল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী, যার জবানে খুদ আল্লাহ মাঝে মধ্যে কথা বলতেন, ফারুক আজম যেটা মনে মনে ভাবতেন আল্লাহ সেটা কোরআনের আয়াত করে নাজিল করতেন। সেই ফারুক আজম যদি ইমাম হুসাইন থেকে সনদ নিতে পারে, তাহলে আমি আর আপনি কি ফারুক আজম থেকে বড় হয়েছি? কখনোই না। তাহলে আহলে বায়াতের প্রয়োজনীয়তা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এই জন্য আজকে থেকে খেয়াল রাখতে হবে, যারা আওলাদের রাসূলের কদমে গিয়েছেন তারা আওলাদের রাসূলের কদম ছাড়া যাবে? জোরে বলেন না, যাবে? গৌসুল আজম মাইজ ভান্ডারী এটা হক, এটা আবার নতুন করে প্রমাণ করার কিছু আছে? সূর্য যে একটা আছে, এটা কি প্রমাণ করতে হয়? ফজর হইলে সূর্য কি যায় দেখা যায়, খনা কি যায়? গৌসুল আজম মাইজ ভান্ডারী যে হক, এটা যদি কারো চিন্তা কষ্ট হয়, হযরত আব্দুল সালাম বুসপুরীর মাজারে যাবেন, উনাকে দেখে আসবেন। উনার দুই জায়গায় দুইটা মাজার, প্রথমবার যেখানে দাফন করেছে সেখান থেকে উনাকে প্রায় ১.৫ বছরের কাছাকাছি সময়, সম্ভবত 13 মাস 13 দিন পরে উনাকে উনার রওজা থেকে তুলে আরেক জায়গায় দাফন করেছে। তোলার জন্য সুন্নিরা যায় নাই, তোলার জন্য গেছে বাতিলরা। কারণ কি জানেন? বাতিলরা জানে একটা মানুষ মারা যাওয়ার 13 মাস পরে তার হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না, মাটির সাথে বেনিশ হয়ে যাবে। কিন্তু আব্দুল সালাম বুসপুরী তিনি কে? তিনি বলতেছেন আমি গৌসুল আজম মাইজ ভান্ডারীর গোলাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। 13 মাস 13 দিন পরে যখন তুললো, ওয়াদা হয়েছিল যদি আব্দুল সালাম বুসপুরী রাহমাতুল্লাহ আলাইহি রওজার মধ্যে অক্ষত থাকলে সবাই মাইজ ভান্ডারকে তসলিম করবে, না হলে এলাকার যারা আছে সবাই তওবা করে বাতিল হয়ে যাবে। কিন্তু দেখা গেল যখন ওনার কবর মোবারক যখন কোদাল দিয়ে যখন খনন করা হয়, যত খনন করে তত খুশবু বাহির হয়, যত খনন করে তত খুশবু বাহির হয়। যখন কবরকে ওপেন করলো, দেখতেছেন ওনার একটা গায়ের পশমও ঝরে নাই, যেমন রেখেছে শুধু তেমন নয়, আগের চাইতে আরো বেশি সুন্দর হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। এতাল্লাহ হয় যে বৃক্ষ তোমার নাম কি? ফলি বেড়া আছে না নাই? একখানা জায়গা রে
সায়েশু কারণ ইবে এতে যেতে জিন্দে রাগিত ফাইজি ইবে বর্তমানের গুণেরও জিন্দে রাগিত পারে না পারে কিন্তু হ্যাঁ আমাদেরকে খেয়াল রাখতে হবে মুনিব কি বলেছেন হালাল খাও নামাজ আল্লাহ আল্লাহ সব সমস্যা তাহলে হালাল আপনি যদি না খায়া হারাম খান নাম দিয়েছেন হুসাইনি কিন্তু কাজ করতেছেন ইয়াজিদি তাহলে এটা কখনো মেনে নেওয়া যায় মুনিব বলছেন হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির করো তাহলে উনার হুকুম মানলে খোদার কসম আপনি এই জগতেরও বাদশা আপনি পরজগতেরও বাদশা এই জন্য আজকে থেকে খেয়াল রাখবেন আখিলে বায়াত কোনো সাধারণ বিষয় নয় ইনার প্রয়োজনীয়তা অপ্রতুল অপরিসীম পৃথিবীর কোন যন্ত্র দিয়ে ওনাদের প্রয়োজনীয়তাকে ওজন করা যায় না কারণ আখিলে বায়াত এমন একটা জিনিস আমার রাসূলে পাক বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকের নসব এবং সবব কর্তন হবে তুমি চৌধুরী তুমি তালুকদার তুমি পাটোয়ারি তুমি কাজী বংশ ওই বংশের কোনো দাম নাই কিন্তু আমার রাসূল বলছেন আমার কিয়ামতের ময়দানের মধ্যে লা ইয়ানকাতিউ কর্তন হবে না সবাবি ওয়া নাসাবি আমার সবব আর আমার নসব অর্থাৎ আমার আওলাদ যেরকম গাছ আগা ধরে টান মারলে শিকড় সহ চলে আসে কিয়ামতের ময়দানে আমি রাসূল যখন জান্নাতে যাব আমার শিকড় সহ নিয়ে যাব উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ ওই শিকড়টা বাড়াইয়া যদি আমরাও থাকতে পারি ওই শিকড়ের সাথে আমরাও যেতে পারবো ঠিক কিনা এই জন্য শেষ করার আগে আরে মদিনার গোলামে আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামে আমায় দে মদিনার গোলামে আমায় দে ও বাবা জান কেবলা মদিনার গোলামে বেলায়েতে গভর্নরি আমার কৌশল আজম মজবান দারি বেলায়েতে গভর্নরি কৌশল আজম মজবান দারি আশা গনের হৃদয় জুড়াইতে ও মুর্শিদ কেবলা আশা গনের হৃদয় জুড়াইতে ও জিয়া বাবা মদিনার গোলামে আমায় দে মদিনার গোলামে আমায় দে ও মৌলা বাবা মদিনার গোলামে আমায় দে আল্লাহ আমাদেরকে মদিনাওয়ালার প্রকৃত গোলাম হওয়ার তৌফিক দান করুন আমার 12:30 বাসের টিকেট ফাইতান্ন বাসে তো আপনাদের কাছে দোয়া চাই যাইয়া যদি ধরতে পারি মুনিব নিয়ে আইলে সম্ভব না হলে সম্ভব আমি ঢাকা আমার বাদে এসা তকরির করার কথা এখন আমার ভাই তিনি বসেছেন এসার পরে তো ওনাকে সুযোগ না দিলে এটা মুনিব নারাজ হয়ে যাবে আমরা যারা দরবারে আমাদের মধ্যে মহব্বত আছে একে অপরকে ছাড় দেই একে অপরকে ভালোবাসি আল্লাহ পাক যেন এই ভালোবাসার বন্ধন আজীবন অটুট রাখে আল্লাহ সেই তৌফিক দান করুক আমিন তাহলে হুব্বে মুস্তাফা এবং হুব্বে আখিলে বাইতের প্রয়োজনীয়তা এবং মাইজভান্ডারী তরিকার উপর সংক্ষিপ্ত আলোচনা করলাম যদি আমার ঢাকা যেতে না হতো রাত্রে তাহলে আমি আরো একটু আলোচনা করতাম আপনাদের কাছ থেকে বিদায় নিব তবে খেয়াল রাখবেন আমরা যে যেখানের মুরিদ হই না কেন প্রত্যেকের যার যার পীর তার মাথার তাজ বলে না মাথার আপনার পীর আপনার জন্য বড় আমার পীর তবে হ্যাঁ আমার পীরকে বড় করতে গিয়ে আমি আপনার মুর্শিদকে ছোট করার অধিকার আমার কিন্তু আপনার মুর্শিদকে বড় করতে গিয়ে আমার মুর্শিদকে ছোট করার অধিকার আপনার এটা কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা শিক্ষা দেয় তরিকতের মধ্যে হিংসা থাকতে পারে হাসদ থাকতে পারে তরিকতে এগুলাকে নির্মূল করার জন্য এসেছে এই জন্য দেখবেন গৌসে পাক আর খাজা বাবা দুজন সমসাময়িক দুইজন দুই ধরনের দুই মেজাজের
কিন্তু কোনোদিন কোনো সময় খাজা গরিবে নওয়াজ গৌসে পাকের বিরুদ্ধে ফতোয়া দেয় নাই। আবার গৌসে পাকও কোনোদিন খাজা বাবার বিরুদ্ধে ফতোয়া দেয় নাই, কারণ তরিকত ফতোয়াবাজি করে না, তরিকত মোহাব্বতবাজি করে। এই মোহাব্বতের দাম দুনিয়াতেও আছে, কবরেও আছে, হাসরেও আছে। আল্লাহ আমাদেরকে আহলে বাইতের মুহিব্বিন হিসেবে, গৌসুল আজম মাইজবান্ডারি কেবলার মুহিব্বিন হিসেবে, আমাদেরকে শাহেনশাহ বাবা জানের মুহিব্বিন হিসেবে, মৌলা বাবার মুহিব্বিন হিসেবে মুনিব আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে আহলে বায়াতের প্রয়োজনীয়তা ও মাঝভান্ডারী দর্শন নিয়ে আলোচনা করেছেন এবং আমাদের হৃদয়কে উজ্জীবিত করেছেন। আজকের মাহফিলের প্রধান বক্তা গুমদন্দি দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন বিশিষ্ট আলেমে দ্বীন ফখরে ওয়াইজিন আওলাদ রসুল হযরত মাওলানা সৈয়দ আহমদুল্লাহ মাঝভান্ডারী মাদ্দাজিল আলী সাহেব হুজুরকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে শুকরিয়া আদায় করছি এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এখানে অসংখ্য গণিত মাঝভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, শাখা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ এসেছেন। সকলকে মাঝভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ উত্তর ধুরুং নদীর পূর্ব পাড় শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সময় স্বল্পতার দরুন অসংখ্য গণিত মেহমানগণ, জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ যারা উপস্থিত রয়েছেন তাদেরকে আলোচনা করার সুযোগ করে দিতে না পারায় মাঝভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ উত্তর ধুরুং নদীর পূর্ব পাড় শাখার পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করছি ও আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি প্রার্থনা করছি। এই পর্যায়ে সভাপতির বক্তব্য পেশ করবেন মাঝভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ উত্তর ধুরুং নদীর পূর্ব শাখার সুযোগ্য সুদক্ষ ও সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বেলাল উদ্দিন সুমন সাহেব। এই পর্যায়ে সভাপতির সমাপনী বক্তব্য পেশ করবেন মাঝভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ উত্তর ধুরুং নদীর পূর্ব শাখার সম্মানিত সুযোগ্য সুদক্ষ সভাপতি জনাব মোহাম্মদ বেলাল উদ্দিন সাহেব। ওনাকে সমাপনী বক্তব্য পেশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাঝভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ উত্তর ধুরুং নদীর পূর্ব পাড় শাখার ব্যবস্থাপনায় পবিত্র আলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে সদায়ে কারবালার মাহফিলের উপস্থিত প্রধান বক্তা, বিশেষ বক্তা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আগত বিভিন্ন শাখা কমিটির সদস্যবৃন্দ ও অত্র এলাকার সর্বস্তরের ব্যক্তিবর্গ সকলকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কঠিন বিপদে ধৈর্য ধারণ ও আল্লাহর উপর ভরসা রাখায় শাহাদাতের কারবালার দর্শন।
বাণী মহান মুনিব মাওলা হুজুর মাইজভান্ডারী মহান মুনিবের এই কালামকে সামনে রেখে আমরা অত্র সংগঠনের পক্ষ থেকে এই মাহফিলের আয়োজন করেছি, যাতে যুব সমাজ বুঝতে পারে সংকট যতই গভীর হোক তবুও বিপদে ধৈর্য ধারণ ও আল্লাহর প্রতি ভরসা রাখাই প্রতিটি মুসলিম উম্মার একান্ত কর্তব্য এবং পবিত্র আলে বাইতের রক্তের বিনিময়ে এই ইসলাম প্রতিষ্ঠিত ও সত্য মিথ্যা আদর্শিক দ্বন্দ্বে সংঘাতে চূড়ান্তভাবে সত্য ও দিন ইসলামের বিজয় সূচিত হয়েছে। হক ন্যায় নীতি ও দিন ইসলামের প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতে হবে, তবুও মিথ্যা না হক ও বাতিলের সঙ্গে কিছুতে আপোষ করা যাবে না। এটাই মূলত শাহাদাতে কারবালার শিক্ষা ও দর্শন। পরিশেষে আমি সকলকে ধন্যবাদ জানাই। আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসে এই মাহফিলের সৌন্দর্যমণ্ডিত করেছেন এবং আরও ধন্যবাদ জানাই অত্র সংগঠনের দেশ ও বিদেশের সকল সদস্যবিন্দুকে, যারা দিনরাত পরিশ্রম করে মাহফিলের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন এবং আর্থিকভাবে সহায়তা করেছেন। সকলে আমাদের জন্য দোয়া করবেন। একটু পরে মিলাদ কিয়াম হবে। মিলাদ কিয়ামের পরে আপনাদের জন্য আমরা কিছু তবরুকাতের ব্যবস্থা করেছি, আশা করি তবরুক গ্রহণ করে যাবেন। এই বলে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা একেবারে মাহফিলের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। बेलादत है हबीब किबरिया की, उठो आशिक सलाम मुस्तफ़ा की, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैक, अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रहमतल लिल आलमीन। अर्शो का काबा मदीना, परसों का काबा मदीना, काबा का काबा मदीना, जन्नतुल मावा मदीना, या नबी सलाम अलैक, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैक, आका सय्यदी या ताहा यासीन, या मुज़म्मिल या मुद्दस्सिर, आका रहमतल लिल आलमीन। सदक़ाए आले नबी का, सदक़ाए खैरुन निसा का, और सही दे करबला का,
गम ना हो रोज़े जजा का या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब अलैका सलावतुल्लाह अलैका सलाम सरकार सैयदे गौस आजम मजी भंडारी या गौसुल सलाम अलैका या मुर्शिद सलाम अलैका या मौला सलाम अलैका सलावतुल्लाह अलैका अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या इमामुल औलिया गौस आज़म गौस समावाति वल अर्द गौसल जिन्नि वल इंस या गौस आज़म मजी भंडारी तौहीदेरो कांडारी गौसुल आज़म मजी भंडारी विश्वास लइले नाम पापी तापी लोयो दारे दारे ते हाजिर बिकारे तुमी हो पापेर कंडारे तुमी हो मुक्तेर देशारे ऐसा है गौसे भंडारे या गौसुल सलाम या मुर्शिद सलाम अलैका या मौला सलाम अलैका सलावतुल्लाह अलैका अस्सलातु वस्सलामु अलैका या हाजत रवा मुश्किल कुशा शहंशाह हक भंडारिया का ऐ मेरे नैया गुरु जी प्यारे हाथ नहीं कोड़ी पर करो मोरे यंती में कबरे हासो रे भूलो ना दासो रे राखियो शरण सबारे ए आरज अपनार दरबारे या गौसुल सलाम या मुर्शिद सलाम अलैका या मौला अलैका सलावतुल्लाह अलैका अस्सलातु वस्सलामु अलैका या रहबरे आलम सिर्रे गौस आजम जिल्ले बारिया का मौला हुजूर मजी भंडारी तुम दिलरुबा से शक्ल में कोई दिलरुबा नहीं इंसान नहीं परी नहीं शम्सु समा नहीं देखिया अपनार नूरे तन होरे जाय आशिक गनेर प्राण होए जाए कदमे कुर्बान अपने होन मौला बाबा जान या गौसुल सलाम अलैका या मुर्शिद सलाम अलैका या मौला सलाम अलैका सलावतुल्लाह अलैका मौला या रब्बी सल्लि व सल्लिम दाइमन अला हबीबिका खैर खल्क़ि कुल्लिहिम भेज या रब मेरी दुरूद व सलाम बरगुज़ीदा गौस आज़म पर अपने मदाम आपो की दरगाह में अदना गुलाम कम से भी कमतर गुलामों का गुलाम बलगल उला बिकमाले कशफत तुजा बिजमाले
حسنة جميع خصاله صلوا عليه وآله مرحبا يا مرحبا يا مرحبا غوث العظم مجھ بھنڈارے مرحبا مظہر اسرار قدرت غوث اعظم آپ ہے این یہ انوار وحدت غوث اعظم آپ ہے مرحبا یا مرحبا یا مرحبا غوث العظم مجھ بھنڈارے مرحبا دو جہاں میں مجھے پرواہ نہیں ہے میرے آقا مولا مجھ بھنڈاری ہے مرحبا یا مرحبا یا مرحبا غوث العظم مجھ بھنڈارے مرحبا غرض مقبول کمینہ ہے غدا دے باروں کا دوزہ کی بادشاہت غوث اعظم آپ ہے مرحبا یا مرحبا یا مرحبا غوث العظم مجھ بھنڈارے مرحبا ذکر جو لا الہ الا اللہ 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 محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم হালাল কাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির করো সব সমস্যা মিটে যাবে কালামে বিশ্বলি মারজাল বাহরাইন মাজমাউল বাহরাইন শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাজমানের কুদ্দাসাসিল আজকিব আলম আমরা আশিক ভক্তের উদ্দেশ্যে যে কালামে পাক করেছেন ওই কালামের প্রতি মতওয়াজ্জ হয়ে আমাদের রূহানি সমস্যা এবং দুশমনী সমস্যা যাতে আমাদের থেকে দূরীভূত হয়ে যায় এবং আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বান্দা আল্লাহ আল্লাহ করতে করতে বান্দা যে আল্লাহর জাতে বিলীন হয়ে যায় সেটা বান্দাকে কিভাবে বোঝায় মানুষকে কিভাবে বোঝায় আমরা প্রত্যেককে আল্লাহু আল্লাহু জিকিরের মধ্যস্থতায় যাতে আমরা প্রত্যেককে রূহানি সমস্যা এবং জিসমানি সমস্যা দূর হয়ে যায় এবং আমরা প্রত্যেকে যাতে আল্লাহর জাতে বিলীন হয়ে যেতে পারি আমরা সামান্য আল্লাহ আল্লাহ জিকিরের মতওয়াজ্জ হচ্ছি আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে মুনাজাত পরিবেশনা করবেন সাদেক আলী খলিফা গায়বী জামে মসজিদের সম্মানিত খতিব মুহররম হযরতুল আল্লামা আলহাজ মাওলানা হাবিবুল হক শহীদুল্লাহ মাজভান্ডার শহীদুল্লাহ মাদ্দাজিলুল আলী সাহেব হুজুরকে আজকের এই মাহফিল ইন্তজামিয়া কমিটি যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন টাকা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে যেভাবে সহযোগিতা করেছেন বিশেষ করে মাজুনি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ উত্তর দুরুং নদীর পূর্ববার শাখার প্রবাসী সদস্য যারা রয়েছেন ওনারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন ওনাদের জন্য এবং আমাদের সকলের জন্য এবং এই এলাকার যারা মুরব্বি একরাম ইন্তেকাল করেছেন তাদের ফাতিহা সহ একসাথে করেছেন প্রত্যেকের জন্য ফরিয়াদ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনয়ের সহিত আরজ করছি আজকের মাহফিলের সম্মানিত অতিথি সাদেক আলী খলিফা গায়বে জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা আলহাজ মাওলানা হাবিবুল হক
শহীদুল্লাহ মতাজুল্লাহ আলী সাহেবকে আমরা প্রত্যেকে একবার ফাতিহা, 3 বার সূরা ইখলাস এবং কয়েকবার দরুদ শরীফ আদায় করি ফাতিহার উদ্দেশ্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا محمد وعلى آله وسلم. اللهم صل على سيدنا محمد. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وأهلنا وأموالنا. আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝভান্ডারী গৌসিয়া হক কমিটি বাংলাদেশ উত্তর দুরং নদীর পূর্ববার শাখার ব্যবস্থাপনায় আল্লাহ এতক্ষণ পর্যন্ত আল্লাহ যারা আল্লাহ মাগরিবের নামাজের ভরতি আল্লাহ এতক্ষণ পর্যন্ত আল্লাহ দীর্ঘক্ষণ আল্লাহ মাহফিল এই মাহফিলের মধ্যে যারা শরীক হই আল্লাহ সদস্য কর্মকর্তা দেশাত্তন বিদেশাত্তন যারা শরীক সামিল হয়ে টাকা পয়সা দিয়ে মাহফিলত উপস্থিত হই আল্লাহ আল্লাহ মাহফিল তোমার শাহী দরবারত কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ মাহফিলের সওয়াবকে আদিয়ে বানিয়ে আপনার নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজতাবিন মান জানা মাওয়ানা কানা রুহানা ঈমানানা হুজুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ সোনার মদিনায় বখশিশ করে দিন আল্লাহ। সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দনা উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ খাস করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, শহদায়ে কারবালা, শহদায়ে কুফা, শহদায়ে ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নবীর সমস্ত সাহাবায়ে کرام, औलाद रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम, साहब रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम, जवाज रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम, आले बाइत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम, हज़रत अंबिया अलैहिस्सलाम, ताबीन, तबा ताबीन, इमाम मुस्ताहिदीन, मुतक़द्दिमीन, मुताख़िरीन, उलमा, फुज़ला, फुक़हा, शरीयतर इमाम, तरीक़तर इमाम, अल्लाह जमीअ मुहद्दिसीन किराम, मुफस्सिरीन किराम, फ़ुक़हाए इज़ाम, हुफ़ाज़ किराम, अबरार, अख़यार, मुत्तक़ीन, मुहसिनीन, मोमिन, मोमिनात, मुस्लिम, मुस्लिमातेर रूहे पाके बख्शिश कर दीन अल्लाह। अल्लाह पाक रब्बुल आलमीन फीरानी फिर दस्तगीर माहुए सुबानी कुतुब रब्बानी गौज़ समदानी फिर अलासानी मुश्किल आसानी फिर मीर मुहिद्दीन मोहम्मद सैयद अब्दुल कादिर जिलानी रज़ियल्लाहु अन्हु दरबार बख्शिश कर दीन अल्लाह। खाजा नाइब मुस्तफ़ा ते रसूल बंदे नवाज खाजा गरीब नवाज हसन संजारी रज़ियल्लाहु अन्हु दरबार बख्शिश कर दीन अल्लाह। अल्लाह चट्टग्राम बारोलियार दरबारे बख्शिश कर दीन अल्लाह। गौसुल आजम हजरत अहमदुल्लाह कबला खबर रूहे फागिर बख्शिश कर दीन अल्लाह। अल्लाह बाबा जान गुलामुर रहमानेर दरबारे बख्शिश कर दीन अल्लाह। हजरत अल्लाह दिलवर हुसैन मजबानारी दरबारे बख्शिश कर दीन अल्लाह। शाहीन शाह जियालक भंडारी दरबारे बख्शिश कर दीन अल्लाह। अल्लाह पाक रब्बुल आलमीन औलाद भंडारी, असहाब भंडारे, अज़वाज भंडारे, मुरीदान भंडारे, उशा के भंडारे, अल्लाह मुरीदान भंडारे, अल्लाह भक्त मुरीदान, अल्लाह जत भंडारे तरीक़ातर अल्लाह आशिक़ल जारा रोज़ा के बख्शिश कर दीन अल्लाह। अल्लाह पाक रब्बुल आलमीन विश्व समस्त औलिया किराम सादिक़ अली खलीफा मौलाना अरशदुल्लाह शाह, मौलाना यूसुफ शाह, मौलाना गुलाम शाह, मौलाना मिरान मुनीरी, मौलाना असफतुल्लाह शाह, मौलाना बुरहानुद्दीन शाह रूहे पाके बख्शिश कर दीन अल्लाह। अल्लाह अब्दुल सलाम बुस्फूरी, अल्लाह अब्दुल सलाम अल्लाह बुस्फूरी रहमतुल्लाह अलैह रूहे पाके बख्शिश कर दीन अल्लाह। अल्लाह पाक रब्बुल आलमीन सदस्य কর্মকর্তা যারা সহজে করেছেন, আমরা যারা উপস্থিত থাকতেছি, আল্লাহ আমাদের মা বাবা
দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ি আত্মীয় স্বজন মুরব্বীবৃন্দ আল্লাহ যারা মোমেন মোমেনাত মুসলিম মুসলিমাত কবরে শায়িত রয়েছেন প্রত্যেকের রুহে পাক বকশিশ করে দিন আল্লাহ তাদের জিন্দগির গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ আল্লাহ তাদের আল্লাহ কবর আযাব মাফ করে দিন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন আল্লাহ আল্লাহ আমাদের জিন্দগির গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন আল্লাহ আমাদের শরীরে যত রোগ আছে সেবা করে দিন আল্লাহ আল্লাহ যত ওয়াজ নসিহত শুনি যে আল্লাহ শুনেছি আল্লাহ আল্লাহ জীবনে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিয়ে আমাদের অন্ধকার কলবকে আল্লাহ আলোকিত করে দিন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যারা বিদেশ থেকে টাকা পয়সা দিয়েছে আল্লাহ টাকা পয়সা কবুল করুন আল্লাহ বিদেশ সফর কামিয়াবি করুন আল্লাহ বিদেশের বিপদ থেকে রক্ষা করুন আল্লাহ হাজার কোটি টাকার মালিক করে দিন আল্লাহ আরো বেশি বেশি আল্লাহ দান আসসালামু আলাইকুম আপনারা যে স্থানে বসে রয়েছেন আপনাদেরকে বসে থাকার জন্য বিনীতভাবে আরজ করছি আপনাদের জন্য কিছু তাবারুকাতের ব্যবস্থা করেছেন